আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকের এপিসোডটি হতে পারে আপনার জন্য নাজাতের ফয়সালা। তবে হ্যাঁ, আপনি যদি আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব থেকে শুরু করে ১০০তম পর্ব পুরোটি শুনে বুঝে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করেন, ইনশাল্লাহ আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী নাজিল হলো, তখন প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য তিনি অদিষ্ট ছিলেন না, বরং তাকে শুধু তার ব্যক্তিগত হুকুম ওয়াহকাম ছিল। অতঃপর কিছুদিন ওহী অবতরণ বন্ধ থাকার পর দ্বিতীয় পর্যায়ে যখন ওহী অবতরণ শুরু হলো, তখন তাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাবলীগের জন্য নির্দেশ দেওয়া হলো। কিন্তু পৃথিবীতে ছিল তখন অজ্ঞতা ও পথভ্রষ্টতার ছড়াছড়ি। বিশেষ করে আরবদের অহংকার ও গর্ব এবং পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ তাদের সত্যের আহ্বানে কর্ণপাত করার সুযোগ কখনো ছিল না। এজন্য প্রথমে আল্লাহ তাআলার হিকমতের ইচ্ছা ছিল যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্যে তাবলীগ ও ইসলাম প্রচারের নির্দেশ না দেওয়া, যাতে শুরু থেকে মানুষ ইসলামের প্রতি বিদ্বেষপরায়ণ না হয়ে পড়ে। সুতরাং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত তার পরিচিত বন্ধুবান্ধব এবং যাদের প্রতি তার আস্থা ছিল, অথবা নিজের দূরদর্শিতার দ্বারা যাদের মধ্যে পূর্ণ ও মঙ্গলের নির্দেশ দেখতে পেতেন, তাদের ইসলামের প্রতি দাওয়াত দিতে লাগলেন। এই দাওয়াতি পন্থায় সর্বপ্রথম তার পবিত্রতমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই হযরত আলী, আল্লাহ যার চেহারা সম্মানিত করিয়াছেন, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দীক্ষিত হয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়ত পাওয়ার পূর্ব থেকেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু ছিলেন এবং তার সত্যবাদিতা সম্পর্কে খুবই অবগত ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুদাই রাসালাতের সুসংবাদ দিলেন। সত্তর যখন তিনি তার সত্যতা মেনে নিয়েছিলেন এবং কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রের মান্যগণ্য ও বুজুর্গ ব্যক্তি ছিলেন। যাবতীয় কাজকর্মে লোকেরা তার উপর নির্ভরশীল ছিল। ইসলাম গ্রহণ করার পর তিনি ওই সব লোকদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন যাদের মধ্যে পূর্ণ ও মঙ্গলের নির্দেশ দেখতে পেতেন। সুতরাং হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে ওয়াফ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবী তার দাওয়াত গ্রহণ করলেন। তিনি তাদেরকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে নিয়ে গেলেন এবং সবাই মুসলমান হয়ে গেলেন। তাদের পর আবু উবাইদা জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উবাইদুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাইদ বিনতে যায়েদ আবদি রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খালিদ বিন সাইদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উসমান ইবনে মাউস রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার দুই ভাই কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও উবাইদুল্লাহ, হযরত আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীগণ ইসলাম গ্রহণ করেন। তারা সবাই কুরাইশ বংশের লোক ছিলেন। অকুরাইশদের মধ্যে হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেন। তখন পর্যন্ত ইসলাম শুধু অপ্রকাশ্যে জারি ছিল। ইবাদত বন্দেগী ও শরিয়াতের আচার অনুষ্ঠানও গোপনে আদায় করা হতো। এমনকি পিতা থেকে পুত্র লুকিয়ে নামাজ আদায় করতেন। মুসলমানদের সংখ্যাও যখন 30-এর উপর হলো, তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য একখানা
প্রশস্ত গড় নির্মাণ করে দিলেন। তারা সবাই সেখানে একত্রিত হতেন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তালিম দিতেন। এই পদ্ধতিতে ইসলামের এক বিশেষ জামাত ইসলামের দীক্ষিত হয়ে পড়ে এবং তারপর অন্যান্য লোকও ইসলামে প্রবেশ করতে শুরু করে। এই সংবাদ মক্কায় ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে তা আলোচনা হতে থাকে। এভাবে প্রকাশ্যে সত্যের দাওয়াত দেওয়ার জন্য সময় এসে যায়। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে একটি লাইক দিবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।